ছোট গল্প পাসওয়ার্ড কাজল মুখোপাধ্যায়। বাড়ির ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বদলে গিয়েছিল। সন্ধ্যায় কলেজ থেকে ফিরে ঋত্বিক বিরক্ত হয়ে বলল, মা, আবার কে পাসওয়ার্ড চেঞ্জ করেছে? মা রান্নাঘর থেকে উত্তর দিলেন, তোর বাবাকে জিজ্ঞাসা কর। ঋত্বিক কাঁথে একবার ঝাঁকিয়ে বাবার ঘরে ঢুকলো। বাবা চশমা পরে পুরনো অ্যালবাম দেখছিলেন। পাসওয়ার্ডটা কি? বাবা হাসলেন, আগেরটা কাজ করছে না। তাহলে বস। ঋত্বিকের ধৈর্য নেই। ফোনে নোটিফিকেশান জমছে, বন্ধুদের মেসেজ, ক্লাসের লিঙ্ক, রিলস সব অপেক্ষা করছে। বাবা অ্যালবাম খুলে একটা ছবি দেখালেন, সাদা কালো ছবি। ছোট্ট ঋত্বিক বাবার কাঁধে বসে হাসছে। মনে আছে? না, তুই তখন 3 বছরের। কথা বলতে শিখেছিস, প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বলতিস, বাবা তুমি থাকো। ঋত্বিক বিরক্ত, এসব এখন কেন? বাবা ধীরে বললেন, কারণ পাসওয়ার্ডও বদলায় সম্পর্কেরও। ঘরটা নিস্তব্ধ। বাবা বললেন, আগে তোকে ঘরে ঢুকতে নক করতে হতো না, এখন দরজা বন্ধ থাকে। আগে তুই সব গল্প আমায় বলতিস, এখন ফোনকে বলিস। এটা স্বাভাবিক, বড় হচ্ছিস, কিন্তু একটা জিনিস হারিয়ে ফেলিস না, কথা বলার অভ্যেস। ঋত্বিক কিছু বলল না। ঠিক তখনই পাশের ফ্ল্যাট থেকে চিৎকার। বৃদ্ধ হরিদাসবাবু সিঁড়িতে পড়ে গেছেন। সবাই দরজা খুললেও কেউ যেন আগে এগোতে পারছিল না। ঋত্বিক দৌড়ে গেল, অ্যাম্বুলেন্স ডাকল, প্রতিবেশীদের ফোন করলো, হাসপাতালে নিয়ে গেল। সারা রাত সেখানেই রইল। ভোরে হরিদাসবাবু জ্ঞান ফিরে প্রথমেই বললেন, তোর বাবাকে খবর দিয়েছিস? ঋত্বিক মাথা নাড়ল। বৃদ্ধ হেসে বললেন, ভালো ছেলে। সকালে বাড়ি ফিরে ঋত্বিক দেখলো বাবা চুপচাপ বারান্দায় বসে। সে ফোনটা টেবিলে রেখে বলল, কাল রাতে বুঝলাম গুগলে সব উত্তর থাকে না, কিছু উত্তর বাড়িতে থাকে। বাবা শুধু হাসলেন। ঋত্বিক বলল, ওয়াইফাই এর নতুন পাসওয়ার্ডটা কি? বাবা বললেন, বলছি, আজ আমার সাথে বসে এক কাপ চা খাবি? অনেকদিন পরে দুজনে একসঙ্গে চা খেলো। চা শেষ করে বাবা পাসওয়ার্ড বললেন, রেসপেক্ট অ্যাট দ্য হোম। ঋত্বিক পাসওয়ার্ড টাইপ করতে গিয়ে থেমে গেল। তারপর ধীরে ধীরে ফোনটা নামিয়ে রেখে বলল, এটা শুধু ইন্টারনেটের পাসওয়ার্ড নয়, তাই না? বাবা উত্তর দিলেন না। বারান্দার ওপারে সূর্য উঠছিল। আলোটা প্রথমে মোবাইলের পর্দায় পড়ল, তারপর বাবা ছেলের মুখে। সেদিন থেকে ঋত্বিকের ফোনে আগের মতোই ইন্টারনেট চলত, কিন্তু বাড়িতে ফিরে সে আর দরজা বন্ধ করে বসে থাকত না। প্রতিদিন অন্তত 8 ঘন্টা বাবা মায়ের সাথে গল্প করত। তারা তাকে বকাঝকা করে বদলায়নি, আর ঋত্বিকও একদিনে অন্য মানুষ হয়ে যায়নি। শুধু তারা একে অপরের কথা শোনার অভ্যাস ফিরিয়ে এনেছিল। হয়তো এটাই প্রতিটি প্রজন্মের আসল পাসওয়ার্ড। প্রযুক্তি নয়, পারস্পরিক সম্মান; তর্ক নয়, সংলাপ; শাসন নয়, সম্পর্ক। নমস্কার।